নমস্কার, স্বদেশে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ হলো বুধবার মধ্যরাতের এটা ভিডিও। আপনারা জানেন প্রায় সব জায়গায় একটা রাতে মেয়েদের যে দখল, সব জায়গায় একটা জমায়েত হচ্ছে। সেখানে যাওয়ার জন্য আমি এই যে রেডি হয়ে গেছি। আপনারাও আশা করি আজকের এই জমায়েতে যোগদান করছেন। যে যেখান থেকে পারেন অবশ্যই এটাকে সাপোর্ট করুন। এটা প্রত্যেক মেয়ের সম্মানের জন্য এই লড়াই। আপনারা পাশে থাকুন। আমি রেডি হয়ে গেছি, এখন রাত 9:30 মতো বাজে। এই রাত্রেবেলা বেরিয়ে যাব। আর আমার তো পা ভাঙা, বেশি দূর যেতে পারবো না, বেশিক্ষণ থাকতে পারবো না, হলেও ওখানে কিছুক্ষণ আমি সময় কাটাবো। আর আপনারা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে প্রতিবাদের ঝড় তুলুন, বাইরে না যেতে পারলে রাতে। আর যার বাড়ির কাছাকাছি হচ্ছে তারা সেখানেও অংশগ্রহণ করুন, এটা আমার রিকোয়েস্ট। ঘড়িতে এখন 9:30 বাজে। চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি। এই যে দেখুন 9:30, একটু বেশি হয়ে গেছে। আর একটু বাইরে অন্ধকার মতো হয়ে একটু ভয় ভয় লাগছে, হলেও আজকের রাতটা আমাদের সবাইকে জমায়েত হতে হবে। চলুন বেরিয়ে পড়ি তাহলে। রেডি? তুমি জামা করে নাও। আমি তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। রাত্রেবেলা কিভাবে ফিরবো সেটাই রাত্রেবেলা ফিরবো কি করে সেটাই। তুই আমার সঙ্গে থাকলে অবশ্য আমার ভয়। তুই পারবি তো? হ্যাঁ। তোর মার রক্ষা করতে পারবি তুই? মার সাথে থাকবি? হ্যাঁ। তোর ভয় লাগবে না তো? না। মাকে রেখে পালাবি না? না। বেরিয়ে আয়। রাত হয়েছে, রাত্রেবেলা যদি সেরকম অসুবিধা হয় হাঁটতে হাঁটতে দুজনে চলে আসবে, ঠিক আছে? চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক। আর কি বলবো, মানে কোনো ভাষা নেই যে এই যে নৃশংসভাবে খুন করা হয়েছে যে মেয়েটাকে। মানে যতবার ঘটনাটা শুনছি, খবরে দেখছি না, চোখে শুধু জল চলে আসছে। মানে নিজে ফিল করতে পারছি একটা মেয়ে হয়ে। মেয়ের দুঃখ তো অবশ্যই বুঝবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের মেয়েদেরকে যেমন রাত্রেবেলা বাইরে বেরোতে বারণ করেন, বা মেয়েদের পায়ে একটা ধরুন আপনারা বেড়ি লাগিয়ে দিয়েছেন যে মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই, সমস্ত কিন্তু মেয়েদেরকে শুধু নিয়ম শিখিয়েছেন, ছেলেদের কোনো নিয়ম শেখা নেই। এটা শুধু মানে অন্যজনকে বলছি না, এটা আমার নিজেকেও বলছি, কারণ আমিও একজন ছেলের মা। আমি নিশ্চয়ই চাইবো না আমার ছেলে কোনো অপরাধমূলক কাজ করুক। তাই প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক মেয়েদেরকে বলছি যে নিজের সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, দুজনকে উভয়কে সুশিক্ষা দিন, যাতে শুধু মেয়েদের এটা করতে নেই, ছেলেদের এটা করতে নেই, এরকম কোনো মানে শুধু মেয়েদেরকে শেখাবেন না, ছেলেদেরকেও শেখাবেন, তাদেরকেও শেখাবেন রাতে বাইরে বেরোলে মানুষকে কিভাবে হেল্প করতে হয়, অন্যের দুঃখে নিজেও যেন দুঃখী হয়, এবং যে কোনো মানুষকে দেখলে যেন সাহায্য করে, এই যেন মনোভাবটা থাকে সন্তানের মধ্যে। কারণ আজ আমার ছেলে ছোট, 10 বছর বয়স, সে একদিন বড় হবে, সে বড় হয়ে কি হবে, কিন্তু এই ছোট থেকেই তাকে সেই শিক্ষাটা দিতে হবে। আপনাদের কাছে এটাই অনুরোধ। তো চলুন বেরিয়ে পড়ি। স্বাধীনতার মধ্যরাতে হাজির হয়েছি নারী স্বাধীনতার জন্য। এটা হলো সোনারপুর যে অতিথি মিষ্টান্ন আছে সেখানে। বন্ধুরা, কি বলুন তো, সময় বদলেছে, মানুষ বদলেছে,
কিন্তু কিছু মানুষের চিন্তাধারা এখনও পর্যন্ত বদলাচ্ছে না, মানুষের মানসিকতা বদলাচ্ছে না। বন্ধুরা, আরজি করের ঘটনাটাও কারোর তো আর অজানা নেই। সে তো জানেন যে একটি ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। আর তারই জন্যে আজকের এই রাতে সবাই আমরা এসেছি। আপনারা যে যেখানে পারবেন আপনার বাড়ির আশেপাশে সবাই অবশ্যই এই জমায়েতে আপনারা যোগদান করবেন। বন্ধুরা, আমার না সারাক্ষণ একটা কথা ভীষণ মনে হচ্ছে, কারণ আজকাল সমাজে না মেয়েরা একদম কোনো আর সেফ নেই। আর কি বলুন তো, সবার বাড়ি তো ছেলে মেয়ে উভয় আছে। আমার বাড়িতে যেমন আমার এক ছেলে আছে 10 বছরের, আবার অনেকের বাড়িতে কিন্তু ছেলে মেয়ে দুটোই আছে। এখন প্রত্যেক মেয়েদের অবশ্যই কিন্তু ক্যারাটে কুমফু শেখানো উচিত নিজেদের আত্মরক্ষার জন্য। আর তার সাথে নিজের ছেলেকে না মানবিক হতে শেখাতে হবে, একদম সেই ছোট্টবেলা থেকে। মানুষের দুঃখে যেন সে দুঃখী হয়, মানুষের ব্যথায় যেন সে ব্যথিত হয়, অকারণে যেন কাউকে কোনো আঘাত না করে, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু প্রত্যেক মায়েরই লক্ষ্য রাখা উচিত। মানুষ কতটা উত্তেজিত হওয়ার পরে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে স্বাধীনতার মধ্যরাতে এরকমভাবে জমায়েত হতে রাস্তায়, আর সেটা পুরো রাজ্য দেখবে, শুধু রাজ্য না, দেশের বাইরেও কিন্তু সবাই দেখছে। হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধ ঘটেছে, সেখানে পোস্টমর্টম করার উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক অন্ধ দলদাস হিসাবে খ্যাত ডক্টর নির্মল মাঝি ঠিক কি উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন? এক একটা তথ্য যখন শুনছি না, সত্যিই চোখে জল চলে আসছে। এই দিদিভাইয়ের কথাগুলো শোনার পর না শুধু মনে মনে একটাই কথা মনে হচ্ছে, সত্যি তো স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু স্বাধীন নয়, বিশেষ করে মেয়েরা। কারণ কি বলুন তো, আগেকার সেই পুরনো রীতিনীতি মেনে শুধু মেয়েদেরকেই পায়ে বেরিয়ে পড়িয়ে রেখেছি। আমরা সেই ছোট থেকেই মেয়েদেরকে শুধু শিখিয়েছি, এখানে যাবে না, তুমি জোরে হাসবে না, কথা বলবে না বেশি, সন্ধ্যার পরে বাইরে বেরোবে না, এসব কিছু কিন্তু শুধু আমরা মেয়েদেরকেই শিখিয়েছি। আমরা নিজেদের বাড়ির মেয়েদেরকে শেখাই যে এই পোশাক পরা যাবে না, বিশেষ করে তো রাতের বেলায় একদম বাইরে যেতে নেই, রাগ করতে নেই, আরও অনেক কিছু। বন্ধুরা, আমার না খুব ভালো মতো মনে আছে যে আমি যখন পড়াশোনা করতাম, টিউশনি পড়তে যেতাম বিভিন্ন জায়গায়, সে সময় না প্রায় সব জায়গায় যেতাম দিনের বেলাতে। আর কোথাও যদি বা একটু গিয়ে লেটও হয়, সাথে সাথে আমার বাবা মা কিন্তু ভীষণ চিন্তা করতো, আমাকে আগিয়ে আনতে যেত। আর বাবা তো সবসময় বলতো সন্ধ্যার পর বাইরে যাবে না। আজ বুঝতে পারছি বাবা মায়ের চিন্তার কারণটা কি। আসলে আমাদের সমাজে না মেয়েদের সব কিছু বিধি নিষেধের দুপায়ের দুটো বেরি পরিয়ে দেওয়া হয়। আচ্ছা বন্ধুরা, আমরা মেয়েদের পায়ের একটি বেরি নিয়ে নিজেদের বাড়ির ছেলের পায়েও কি পরিয়ে দিতে পারি না? তাদের কি আমরা ছোট থেকে শেখাতে পারি না যে নিজের আশেপাশের মানুষের যাতে তারা ভালো ব্যবহার করে, যাতে মহিলাদেরকে সম্মান করে চলে? তাহলে মনে হয় মেয়েদের এরকম পরিণতি আর হবে না। আজকে সারা রাজ্যে যে জমায়েত হচ্ছে, সবার কিন্তু শুধু একটাই উদ্দেশ্য, যেন মেয়েটার যারা এরকম হত্যা করেছে নৃশংসভাবে, তারা যেন শাস্তি পায়। তোমার গল্লা যাবে বিরাট
এখন প্রায় মধ্যরাত। আমরা জানি আমাদের স্বাধীনতা হয়েছিল এইরকম মধ্যরাতেই, কিন্তু সব কিছু দেখে শুনে আমার শুধু একটা কথা মনে হচ্ছে বন্ধুরা, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুটো কিন্তু সমান অপরাধ। এটা আমরা বইয়েতেও পড়েছি। আজ সারা বিশ্বে ছেলে মেয়ে উভয় কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। এই আন্দোলন কিন্তু সাপোর্ট করতে প্রবাসের মাটিতেও বাঙালিরা শুরু করে দিয়েছে, এমনকি নিউ ইয়র্কেও। অনেকের ভিডিওতে দেখছিলাম, বিশেষ করে মহুয়াদির ভিডিওতে দেখলাম যে আমেরিকাতেও কিন্তু বাঙালিরা এটাকে সাপোর্ট করছে। তো আপনারাও পাশে থাকুন, জয় অবশ্যই হবে। শুধু সত্য তো কখনো চাপা থাকে না, হয়তো সত্য প্রকাশ হতে একটু সময় লাগে, কিন্তু সত্য প্রকাশ হবে যখন একদম সূর্যের মতন প্রকাশ হবে। তো বন্ধুরা, আমি তো অনেক রাত হয়ে গেছে এসেছি, আর আমি অসুস্থ, পা যেহেতু ভাঙা, বেশিক্ষণ এই ভিড়ে আমার থাকাটা ঠিক হবে না। এবার বাড়ির দিকে রওনা দেবো, চলুন বেরিয়ে পড়ি। বন্ধুরা, এই সবে বাড়ি আসলাম। এই জন্য এসে আগেই বসে পড়েছি, খুব কষ্ট হয়েছে, কারণ অনেক দিন তো এত হাঁটা হয় না, আর আমার পায়ে বেশি প্রেশার দেওয়া তো বারণ, তবুও গিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সেই আন্দোলনের সাথে যুক্ত হয়ে থাকুন। মেয়েটা যেন, যারা এই অপরাধটা করেছে তারা যেন কঠোর শাস্তি পায়, এটা যেন, যে আন্দোলনটা হচ্ছে সেটা যেন সফল হয়। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলতে চাই, যে অপরাধীরা যেন শাস্তি পায়। তো বন্ধুরা, যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে।